আসসালামু আলাইকুম। আজকে আমি শ্বশুরবাড়ি চলে যাব। আর ৯ দিনের মতন ছিলাম বাবার বাড়িতে। আর আমার মেয়ের যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই জন্য কয়েকদিন থাকতে পারলাম। রবিবার থেকে আমার মেয়ের স্কুল আবার খোলা, তাই জন্য আমি আজকে চলে যাব। আর এখানে আমার মা গরুর মাংস রান্না করছিল, আর সাথে পোলাও রান্না করবে। তাই গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল। আর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিবে। আর এখানে পুঁইশাকও নিয়ে আসছিল, আর তাজা তাজা পুঁইশাক নিয়ে আসছিল। আর এই পুঁইশাকগুলো আমার ভাবি কেটে রাখছিল। আজকে যেহেতু পোলাও রান্না করবে, তাই জন্য এই শাকগুলো রান্না করবে না, এই শাকগুলো কেটে ফ্রিজে রেখে দেবে। তাই জন্য আমার ভাবি শাকগুলো কেটে রাখছিল। আর শাকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর একদম তাজা তাজা পুঁইশাক। তারপরে এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিল আমার মা। আর মাংসটা ভালো ২-৩ বার মতন ভালো করে কষিয়েছে। তারপরে কিন্তু ঝোল দিয়ে দেবে। তারপরে এই তো পানি দিয়ে দিয়েছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর এখানে আমি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম। আর আফরিনের বাবা আসবে সন্ধ্যার পরে আমাদের নিয়ে যেতে, তাই জন্য আমি আগে থেকে কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছিলাম। আর প্রতিবারই আমার যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। আর বিয়ের যত বছর হোক না কেন, আমি যখনই শ্বশুর বাড়ি চলে যাই, বাবার বাড়ি ছেড়ে, তখনই কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়। এটা শুধু আমারই নয়, সব মেয়েদের ক্ষেত্রে এরকমই হয়। যাই হোক, এখানে আমার মা পোলাও রান্না করবে, তাই জন্য চালগুলো ভালো করে ধুয়ে একটা চালনির ভিতর চালগুলো ঝরিয়ে রাখছিল। আর এভাবে ঝরিয়ে রাখলে কিন্তু পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়। তারপর এখানে পানিটা ফুটে আসলে তারপর কিন্তু চালগুলো দিয়ে দেবে। আর এখানে মাংসের সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছে। আর মাংসটা আলুটা একটুখানি কষা হবে, তারপর কিন্তু ঝোল দিয়ে দেবে। তারপরে এই তো পানিটা যখন ফুটে আসে, তখন কিন্তু চালগুলো সব দিয়ে দিয়েছে। আর চালগুলো দেওয়ার পরে তারপরে কিন্তু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তাই জন্য এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল, তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর এখানে পেঁয়াজগুলো ব্রেস্তা করে রেখেছিল পোলাওর উপরে দেওয়ার জন্য। আর তাই জন্য পেঁয়াজগুলো আগে থেকে ব্রেস্তা করে রেখেছিল। তারপরে এখানে মাংস তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেবে। আর এই তো ফাইনালি পোলাও হয়ে গিয়েছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর উপর দিয়ে পেঁয়াজে বেরেস্তা দিয়ে দিয়েছিল। আর এই তো মাংস তরকারি হয়ে গিয়েছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, তবে আমি খাওয়ার আগে আমার ছেলেকে আমি আগে খাইয়ে নেব। তারপরে এই তো আমি আমার ছেলেকে খাইয়ে দেবো, কিন্তু দেখেন ও আমার হাতে খাবে না। আমি ওকে খাইয়ে দিতে যাই, আমার হাত ও চাপিয়ে দেয়। ও নিজের হাতে খাবে, ও তো নিজের হাতে খেতে পারে না, ও নিজের হাতে খাবে। একটু একটু মুখে দিচ্ছিল, আমি ওকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও আমার হাতে খাবেই না। আমাকে দেখেন চায়না ভাষায় কতগুলো কথা বলছিল। যাই হোক, তারপরে আমি ওকে খাইয়ে তারপরে আমি খেতে বসি। আর এখানে আমি শসাও নিয়ে নিয়েছি। তারপরে তার আমার সাদা পোলাও আর গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মা বিরিয়ানি রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি বললাম যে সাদা পোলাও আর গরুর মাংস রান্না করার জন্য। তারপরে এই তো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমি খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলবেলা একটা ঘুম দিই। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুম দিয়ে বিকেলবেলা উঠি। আর বিকেলবেলা উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছিল। আর আফরিনের বাবা আসবে সন্ধ্যার পরে। আর তাই জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমার ছেলে তখন আমি একটা ঘুম দিয়েছিলাম খাওয়ার পরে। তারপর ঘুম থেকে উঠেই তারপরে এই তো আমার মা তারপর থেকে সেমাই রান্না করছিল, ময়দা সেমাই। তারপরে আমাকে সেমাই দিয়েছে খাওয়ার জন্য। এই সেমাইটা অনেকে আবার চিনবেন না, আবার অনেকেই চিনবেন। এটা গ্রামে একটা মেশিন দিয়ে গ্রামের মেশিনে তৈরি করা হয়। আর এই সেমাইটা অনেকেই চিনে না। তারপরে যাই হোক, এখানে আমার মা আমার ছেলের জন্য দুধ কিনে আনছে ৬ কেজির মতন। আমাদের বাড়ির পাশে খামার, সেই খামার থেকে আমার ছেলের জন্য ৬ কেজি দুধ কিনে দিয়েছে। তারপরে এখানে আমার ভাতিজাকে আমি একটু আদর করছিলাম, ওকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম। ও মাশাআল্লাহ ক্যামেরার দিকে তাকিয়েছিল, ওকে একটু আদর করছিলাম। তাই দেখে আমার ছেলেও আমার কোলে এসে বসলো, ওকেও আদর করি, তাই জন্য ওর দেখা দেখে আমার কোলে এসে বসলো। তারপরে এই তো ওকে আমি একটু আদর করে দিচ্ছিলাম, আর ও ক্যামেরার দিকে মাশাআল্লাহ তাকিয়েছিল। যাই হোক, এখানে আমার বড় ভাবি গাছের কতগুলো পেয়ারা নিয়ে আসে, ছোট ছোট পেয়ারা। এগুলো আরেকটুখানি বড় হলে খেতে ভালো লাগতো। আমার ভাবি কতগুলো পেয়ারা নিয়ে আসে। তারপরে এটা আমরা বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারাগুলো ছোট ছোট, কিন্তু খেতে ভালোই লাগছিল। তারপরে এই তো বসে বসে আমরা সবাই মিলে পেয়ারা খাচ্ছিলাম। আর পেয়ারাগুলো আরেকটু বড় হলে আরও মজা হতো। যাই হোক, পেয়ারা খাওয়ার পরে আমার আব্বা এখানে পুরি নিয়ে আসে, গরম গরম পুরি সবাই খাই। এর আগের দিন কিন্তু আমার মা ঘরেই পুরি বানাইছিল, পেঁয়াজি আলুর চপ বানাইছিল। আর আজকে পুরি কিনে আনছিল। যাই হোক, সবাই মিলে পুরি খাচ্ছিলাম। তারপর পুরি খাওয়ার পরে চা খেয়ে নিই। হ্যাঁ, চাটা খেয়ে নিই। তখন কিন্তু আফরিনের বাবা আসেনি। আফরিনের বাবা আরও পরে আসে, রাত্রে ৮টার পরে আসে। তারপরে আসলে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রওনা দেই। এই তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে বরিশালের গাড়িটি নিয়ে এখন আমি রওনা দেব। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।